পুরসুরার একটা সমস্যা দেখাবো। পুরসুরায় ট্রেকারের জ্বালায় নাকি বাস লাটে উঠেছে। দেখুন কিভাবে ট্রেকারে যাতায়াত করেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ, ঝুলে 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 ঝুলে। ট্রেকারের দাপটে লাটে বাস, বাদুর ঝোলা হয়ে ট্রেকারে ঝুঁকির যাতায়াত। তো এরকম করে ঝুলে যাওয়া মেয়েদের বিপদের দিকে আনে, এ ধরে যাওয়া, যে কোনো সময় মুহূর্তে দোলা খেয়ে পড়ে গেলেই বাস ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, যে কোনো সময় অসুবিধার মুখে পড়ে যায় স্কুলের ছেলে মেয়েরা, সাধারণ যাত্রীরা পর্যন্ত। বাসই চলতো, তো বাসেরই রুট, তো যে বাস চললেই ভালো, বাস তো নিরাপদ। বর্ষাকালে এক তো সমস্যা হয়, ওদের গাড়িগুলো যে ধরনের ওরা যায় অমানসিক ভাবে আচরণ করে, বাম্পারে পর্যন্ত রোকে না, দরকার হলে জমি দিয়ে চলে যাবে। সামনে কে মরলো কি বাঁচলো, সেখানে যে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে কল্পনা করা যাবে না। মারাও গেছে, অবশ্যই মারা গেছে, বহু লোক মারা গেছে, অবশ্যই বাস চাইছে। ট্রেকারে মানে ঝুলে যেতে হয়, বর্ষার টাইমে ভিজে ভিজে যেতে হয়, আর এত স্পিডে যায় ট্রেকার গুলো, ভালোভাবে যাওয়া যেতে পারে না, অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে এর জন্য। অসুবিধা তো হয়, অনেকে পড়েও যায় ট্রেকার থেকে, তাই বাস চলাই ভালো। স্কুল যাতায়াতে সুবিধা হয়, হ্যাঁ, বাস চললে স্কুল যাতায়াতে সুবিধা হবে, নিরাপদে যাতায়াত করা যাবে বাসেতে। সবাই প্রায় বললেন ট্রেকারে কত কত ঝামেলা, কিন্তু 8 বছর ধরে বাস চলছে না। কেন ট্রেকারে যেতে বাধ্য হচ্ছেন, বাস কেন চালানো যাচ্ছে না? শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, একেবারেই দেখো অয়ন্দা, দীর্ঘ 8 বছর ধরে কিন্তু এখানে বাস বন্ধ রয়েছে। বাস মালিকদের যেটা অভিযোগ, কারণ এই মুহূর্তে যে এই রুটে কিন্তু 22টি মোট ট্রেকার চলে। শেষ যে 8 বছর আগে বাস চলেছিল তখন কিন্তু 6টি মাত্র বাস চলতো, এবং যেটা বাস মালিকদের অভিযোগ যে বাসের আগে ঠিক বাস যেই সময় ছাড়বে ঠিক তার আগে একটি করে ট্রেকার যাচ্ছিল, এর ফলে বাসে তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছিল না, এবং এই রুটে বাস চালিয়ে লোকসানের মুখে পড়ছিলেন। সেই কারণেই কিন্তু উদ্যোগ কি নেওয়া হচ্ছে বাস চালানোর? কারণ যাত্রীরা তো বাসের পক্ষেই বক্তব্য রাখছেন বারবার। একেবারেই দেখো, বাসের যাত্রীরা কিন্তু এখানে এলাকার যে মানুষ চাইছেন বাস চলুক, কিন্তু ট্রেকারের দৌড়াতে তারা বাস চালাতে পারছেন না, এমনটাই অভিযোগ করছেন। যদিও ট্রেকার যারা চালক তারা দাবি করছেন যে বাস চালানোর জন্য তারা বহুবার আলোচনা করছেন, কিন্তু আলোচনায় কোন রকম সমাধান সূত্র উঠে আসেনি, সেই কারণেই বাস বন্ধ রয়েছে। আমরা আশা করব দ্রুত বাস চলুক, কারণ যাত্রীরা যারা ঝুঁকিপূর্ণ যাতায়াত করছেন তারা বারবার বলছেন বাসের কথা। এই রোডে বাস চলছিল প্রথম, তাতে বাসে ভালো সার্ভিস দিচ্ছিল না, এখানে মানুষের খুব অভিযোগ ছিল। সেই হিসেবে করে আমরা কয়েকজন ট্রেকার এই লাইনে নামিয়েছি। নামাবার পর আরটিও সাহেবের কাছে যাই, আরটিও সাহেব আমাদের পারমিট দেয়, মানুষের সেবার জন্য রয়েছি। ড্রাইভার কন্ট্রাক্টররা একটু অল্প স্বল্প তারা ওই মিসম্যানেজ করেন, বেপরোয়া কিছু কিছু ড্রাইভার, সব নয়। আমরা মালিক তরফ থেকে প্রায় ওনাদের কমপ্লেন করি। বাস চলাচল বন্ধের একটাই কারণ, অবৈধ অত্যাচার। একদম ট্রেকার প্রত্যেকটা মুহূর্তে চলে যাচ্ছে। বাস যদি 20 মিনিট অন্তর বাস ছিল, তার আগে আগে ট্রেকার যাচ্ছে এবং গিয়ে একটা স্টপেজ আগিয়ে দাঁড়িয়ে থাকছে, বাসকে দেখলে আবার পরের স্টপেজে ছাড়ছে। বাসেরও তো একটা লভ্যাংশের ব্যাপার থাকে, লভ্যাংশ তো দূরস্থ, তেল খরচাটাও ওঠে না ট্রেকারের দৌরাত্মের কারণে, এবং তার সাথে তো অবৈধ টোটো এগুলো তো রয়েইছে। যখন আমাদের বাসের ছাদে লোক নেওয়া হয়, যেটা খুব মজবুত জিনিস একটা বাস, তখন কিন্তু প্রশাসন হস্তক্ষেপ করছে, কিন্তু অবৈধভাবে ট্রেকারগুলো যেভাবে যাত্রী পরিষেবা দিচ্ছে, প্রশাসন কি করছেন? যদি ট্রেকারটার ব্যবস্থা করা হয় তাহলে আগামী দিনে আমাদের 16-20 ওই রুটে বাস চলাচল অবশ্যই করবে। এখানে বাস চালানোর জন্য এখানকার সাধারণ মানুষ সহ আমিও বেশ কিছুবার অভিযোগ করেছি যে এখানে বাস চালানো অবশ্যই দরকার, কারণ বড় একটা অংশের মানুষ পুরসুরা বিধানসভার, যাদের এই ট্রেকারে তাদের জীবন সংশয় নিয়ে তাদের যেতে হয়। ট্রেকারগুলো যায়, তারা ঝুলে ঝুলে যায়, কোনো সময় একবার পড়ে গেলে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, আগেও ঘটেছে ঘটনা। এখানে বিডিও, এসডিও থেকে শুরু করে বাস সব জায়গাতে ব্যবস্থা করা হয়েছে, তারপরে কোনো সুরাহা করছে না। আমাদেরও দাবি এটা যে এখানে বাস চলুক এবং এখানকার মানুষের উপকার। এবার একটু অন্যরকম একটা ছবি দেখাবো। রথে সুখোয়ের চাকা ব্যবহার। এই যে দেখছেন রথের সুখোয়ের চাকা, সুখোই হচ্ছে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের চাকা এই রথে, কারণ এর আগে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে বিভিন্ন চাকা নিয়ে, কিন্তু সেই চাকাগুলোর দম ছিল না এই পুরো রথটাকে বহন করার। আর তাই এবার যুদ্ধ বিমান সুখোয়ের চাকা কিনতে খরচ হলো 1,79,200 টাকা। সুখোই বিমানের 4টি চাকায় রথ গড়াবে। আমাদের প্রতিনিধি সান্নিকের প্রতিবেদন। এটা নয় কি আমরা সুখোই চাকা খুঁজছিলাম, এটা মনে হচ্ছে জগন্নাথেরই ইচ্ছা আছে কি উনি এ বছরে
সুখোই চাকা গ্রহণ করেছেন। আমরা দেখছি কি পুরো বিশ্বতে সবাই দেশ ফাইট করছে। কিছুদিন আগে আমাদের ভারত পাকিস্তানে ওয়ার হয়ে গেল। 1972-তে আমাদের কলকাতার প্রথম রথযাত্রা শুরু হয়। ওটা একটাই রথ ছিল। 1977-এ প্রভুপাদের এক শিষ্য আমেরিকান, উনি 3টে এটা রথ বানিয়েছিলেন। উনি জগন্নাথের রথের জন্য বোয়িং 747 সেকেন্ড হ্যান্ড টায়ার ইউজ করেছিলেন। কিন্তু 2005 সালে আমরা নোটিস করতে শুরু করলাম কি যে চাকার ভেতর থেকে ক্ষয়ে গেছে। হঠাৎ দেখলাম কি সুখোই চাকার যে অলদো বাইরের ডায়ামিটারটা একটু ছোট আছে, প্রায় 15-20 দিন লাগলো আমাদের মডিফিকেশন করার জন্য, তো ওটা আমরা ফিট করেছি। রথযাত্রায় যারা কলকাতা ছেড়ে বেরোতে পারেন না তাদের জন্য কলকাতা ইসকনের রথযাত্রা অন্যতম আকর্ষণের। প্রত্যেক বছর প্রচুর মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে ভিড় করেন এই রথযাত্রা দেখার জন্য। সেখানে জগন্নাথ দেবের যে রথ, সেই রথের চাকা প্রত্যেক বছর সেটাকে ঘিরে একটা আকর্ষণ থাকে, কেননা সেই রথের চাকার কিন্তু বাকি দুটো যে রথ থাকে সেই চাকার সঙ্গে বেশ কিছুটা আলাদা। তার কারণ ওই চাকা থাকে বোয়িং 747-এর চাকা। আর এবছর সেই জায়গায় নতুন আকর্ষণ। গোটা বিশ্বে যখন যুদ্ধকালীন পরিস্থিতি, কোথাও ইউক্রেন রাশিয়া, কোথাও ইসরায়েল প্যালেস্তাইন, কোথাও বা ভারত পাকিস্তান, এই যুদ্ধের খবরই যখন গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে রয়েছে, তখনই ইসকনের তরফে ঘোষণা, এবছর জগন্নাথ দেবের রথ যখন রাস্তায় গড়াবে তার চাকা থাকবে সুখোই বিমানের চাকা। এই চাকা নিয়েও একটা আলাদা ইতিহাস রয়েছে। 2005 সালে এসে দাঁড়িয়ে তখন দেখা যায় যে চাকাটা কিন্তু বেশ কিছুটা ড্যামেজ হয়েছে। 2018 সালে ইসকন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে এই রথে অন্য চাকা তাহলে বসানো হোক। 4টি চাকা 1,79,000 টাকায় কিনলো ইসকন। আর সেই চাকা লাগানোর পরে রবিবার একটা ট্রায়াল রানও হলো কলকাতায়। নিউ টাউন থেকে ক্রেন দিয়ে সেই রথকে চালিয়ে নিয়ে আসা হলো বালিগঞ্জের গুরুসদয় রোডে, এবং তারপর এই চাকা পরবর্তীতে গড়াবে। এখন রথের প্রস্তুতি চলছে, কিন্তু রথযাত্রার দিন এই চাকা দিয়েই গড়াবে জগন্নাথ দেবের রথ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।